আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, তো সাথেই থাকুন প্লিজ বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো ঝরঝরা ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করে দিন প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাউলও দিতে পারেন। চালগুলো আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন একটি হাঁড়িতে সিদ্ধ করে নেব। এগুলোকে 80% মতো সিদ্ধ করে নেব, বাকিটা ভাপে হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হবে, লবণ দিলে ভাতগুলো একটার সাথে আরেকটি মিলে যাবে না, ঝরঝরা থাকবে। তো এখানে আমি 2 অথবা 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় তেল ব্যবহার করলে ভাতগুলো ঝরঝরে হয়। তো আমি সিদ্ধ করে নিচ্ছি, সাথেই থাকুন প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ফুল ওয়াচ করে দিয়েন প্লিজ। তো কথা বলতে বলতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কিভাবে করেছি, পানিতে বলক এসে গেছে। তো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে সবথেকে বেশি ভালো হবে। তো তেলটি গরম হয়ে গেলে এখানে আমি একটি ডিম দিয়ে দেব। ডিমটির ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, তারপরে ঝুরি করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন। তো আমি এখানে একটি ডিম দিয়েছি। তো ডিমগুলোকে এক সাইডে রেখে এখানে কিছু সবজি অ্যাড করব। এখানে একটার অর্ধেক গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে একটু সময় ভেজে নেব। গাজরগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আরও কিছু সবজি অ্যাড করব। তো সাথেই থাকুন প্লিজ বন্ধুরা। দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন এখানে আমি পাতাকপি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তো এখন হাতের কাছে নেই সেই জন্য দিলাম না। তো পাতাকপি দিয়ে একটু সময় ভেজে নেব। এখানে আমি সবজির জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পোলাওয়ের চাল, যেগুলোকে আমি পানি ঝরিয়ে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেব। তো ভালোভাবে সবজিগুলো একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমিও আমার স্বাদ মতো লবণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত ফ্রাইড রাইসগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটি লাইক করে দিয়েন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।